Dear students, good morning. Good morning, everybody. I am Prashanjit Kumar Mandal, Assistant Teacher, Madhugram Secondary School, Dumuria, Khulna. Now we are going to follow the simple sentence, complex sentence, and compound sentence. We know that there are three kinds of sentences according to structure. We know that there are three kinds of sentences according to structure: simple, complex, compound. Simple, complex, compound. There are three kinds of sentences. Sentences. Yes, according to structure. গঠন অনুসারে সেন্টেন্স আর জেনারেলি সাধারণত সেন্টেন্স পাঁচ প্রকার আমরা জানি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ। কিন্তু গঠন অনুসারে আমাদের সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, এবং টোটাল ইংলিশ লিটারেচার এই তিন প্রকার সেন্টেন্সের পরেই ডিপেন্ড করে। যাই হোক, সেই তিন প্রকার কি কি? নাম্বার ওয়ান, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। স্টুডেন্টস, আমাদের ট্রান্সফরমেশন আমরা শিখছিলাম। সেই ট্রান্সফরমেশনের একসময় এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একটা চ্যাপ্টার আছে। আমাদের কিছু প্রশ্ন আমাদের 6 নম্বরে যে ট্রান্সফরমেশন পড়ে, সেই ট্রান্সফরমেশনে 6 দাগে অর্থাৎ 6 নম্বরে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের থেকে পড়ে। অর্থাৎ ভাষা সিম্পল কোশ্চেন সিম্পল দেওয়া থাকে, কমপ্লেক্স করতে হতে পারে, কম্পাউন্ড করতে হতে পারে। অনেক সময় কমপ্লেক্স দেওয়া থাকে, সিম্পল করতে হতে পারে, কম্পাউন্ড করতে হতে পারে। অনেক সময় কম্পাউন্ড দেওয়া থাকে, সিম্পল করতে হতে পারে, কমপ্লেক্সও করতে হতে পারে। এই জন্যে ডিয়ার স্টুডেন্টস, ভেরি কেয়ারফুল টু লার্ন সাম অফ সেন্টেন্সেস ভেরিয়েশন। এই ভেরিয়েশনগুলো তোমাদের শেখা অতীব প্রয়োজন। যাই হোক, আমরা এখন আমরা সিম্পল সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করবো। আজকে সিম্পল সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করবো। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, SENTENCE, সিম্পল সেন্টেন্স। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? এর ডেফিনেশনটা কি? আমরা সাধারণত জানি যে সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স which is included one subject and one finite verb and some of the phrases. আমরা এইটা কি আমরা একটু দেখব যে সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স। আমরা এখানে লিখতে পারি সিম্পল সেন্টেন্স, SENTENCE, is a sentence, SENTENCE, which is included, included one subject, finite verb and এবং না লিখে আমরা ডাইরেক্টলি লিখি and some of phrase, PHRASE। এই লাইনের ভিতরে দেখো আমাদের কিছু কথা আছে যেটাকে আমরা বোঝার চেষ্টা করতে পারি।
যে ওয়ান সাবজেক্ট অর্থাৎ একটা সাবজেক্ট বা একটা কর্তা থাকে অন ফাইনাইট ভার্ব তোমরা বাংলায় করেছো সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার কাজ যে ভাবের কাজ সম্পূর্ণরূপে শেষ হয় সেটা সমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্ব আর কি আছে and some of phrases phrase মানে শব্দাংশ, phrases মানে কি phrase phrase মানে কি শব্দাংশ phrase মানে কি শব্দাংশ, phrase অর্থ কি শব্দাংশ। তাহলে সেই শব্দাংশগুলো কি কারা কারা থাকে তার কিছু নমুনা আমি দেখিয়ে দেবো, এখানে দেখিয়ে দেবো বোর্ডে। এইগুলো চিনতে পারলেই আমাদের মোটামুটি সিম্পল সেন্টেন্সটাকে আরো সহজে শোনা যেতে পারে। আমরা দেখবো তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি, লাইক মানে যেমন লাইক on present participle present present participle মানে beyond plus ing। এই প্রেজেন্ট পার্টিসিপেলটা কি এটা আবার একটু শিখতে হবে, যাই হোক আমাকে লিখে নিই। প্রেজেন্ট পার্টিসিপেল being, having, এই যে বিষয়গুলো আমরা লিখছি এখানে এগুলো দেখে আমাদের চেনা যাবে সেন্টেন্সের একটা নমুনা। being, having, to because of in spite of অথবা despite of তাহলে আমরা আরো পাচ্ছি আর দেখি কি লিখলাম। প্রেজেন্ট পার্টিসিপল being, having, to because of, in spite of বা despite of। both and both and আচ্ছা আমরা আরেকটু নমুনাগুলো দেখে আসি যে প্রেজেন্ট পার্টিসিপল being, having, to because of, in spite of, despite of। তারপর এই both and by plus জিরান তারপর without plus এটা প্লাস জিরান আর একটা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস object extension এইটা হচ্ছে আমাদের একটা সিম্পল সেন্টেন্সের একটা সাধারণ নমুনা আমরা দিলাম। এই প্রেজেন্ট পার্টিসিপল being, having এগুলো দেখে আমাদের চিনতে হবে যে এটা সিম্পল সেন্টেন্স, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত ফ্রেজগুলো, শব্দাংশগুলো থাকবে। এইসব বিষয়গুলো দেখে আমাদের সিম্পল সেন্টেন্সটা সহজে অনুমান করা যাবে, দেখা যাবে, চেনা যাবে।
তবে এটা পরিবর্তন করতে সহজ হবে। আগে আমরা বলেছি যে ফ্রেজ, ফ্রেজ মানে শব্দাংশ, এবং এই প্রেজেন্ট পার্টিসিপেল আমরা প্রথমে পার্টিসিপেল থাকবে, কারণ অনেক প্রকার পার্টিসিপেল আছে। সে যাই হোক, আমরা সবাই প্রেজেন্ট পার্টিসিপেলটা আমরা দেবো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে প্রেজেন্ট পার্টিসিপেল এটা বলা হবে শুধুমাত্র, অর্থাৎ যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হইল, যদি ভার্বের কাজ অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, হ্যাঁ, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপেল হয় স্বাভাবিকভাবে। এরপরে আমরা বিং শব্দটা দেখতে পারি, যে বিং শব্দটা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেখানে অবশ্যই বুঝতে পারবো যে আমরা সিম্পল সেন্টেন্স, যেমন বিং পোর দিলা কুড নট বাই, বা বিং পোর গরিব হওয়ায় রোহিত কুড নট বাই এ বাইসাইকেল। গরিব হওয়ায় আচ্ছা রহিম বাইসাইকেল কিনতে পারেনি। তেমনি হ্যাভিং, এই হ্যাভিং দিয়ে এরকম সেন্টেন্স শুরু হবে। তেমনি সেন্টেন্সের ভিতরে টু পাওয়া যাবে, শুধু টু পাওয়া যাবে, টুটা এটা পদক ভার্বের আগে, এই টুটাকে পদক ভার্বের আগে দেখেছি আমাদের যে এই টুটাকে পরিবর্তন করতে হবে। তেমনি টু ডট টু, এই ডটের ভিতরে এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, এই টু ডট টু এর মাঝে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে। আচ্ছা, বিকজ অফ প্রথমে থাকবে, হ্যাভিং প্রথমে থাকবে, বিংও প্রথমে থাকবে, কোনো কোনো সময় হ্যাভিংটা ভিতরেও ব্যবহার করা যায়। আচ্ছা যাই হোক, ইনস্পাইট অফ এরা প্রথমে থাকবে, এরা প্রথমে থাকবে। এগুলো সিম্পল বোথ ডটার অ্যান্ড বোথ এবং ডটারের পরে এখানে নাউন থাকবে। বাই প্লাস জিরান, অর্থাৎ বাই আর ভার্বের সাথে আইএনজি এখানে জিরান ভার্বের কাজ করবে। বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং হার্ড। বাই রিডিং, বাই রিডিং, বাই ওয়ার্কিং, বাই রিডিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি ভার্বের কাজ করে তাহলে সেটা জিরান ভার্ব। কেমন? আচ্ছা, উইদাউট প্লাস জিরান, উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, এইরকম ভাবে, অর্থাৎ উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্বের সাথে আইএনজি, বিভাগের সাথে আইএনজি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা চার্ট করে দিতে পারো। এই চার্টটা করে নিলে আমরা পরবর্তী শেষ মুহূর্তে আমরা একটা চার্ট দিব, সে চার্টটা সিম্পলি কমপ্লেক্স কন্ট্রোলের একটা সুন্দর চার্ট, যে চার্ট মিলালে এটা থেকে সেই কমপ্লেক্স সেন্টেন্স কি করতে হবে তা সহজে অনুমান করা যাবে, দেখা যাবে। চার্টটা দেখে নিও, লিখে নিও, আমরা শেষে সেই চার্টটা দিব এবং কম্পাউন্ডের একটা তিনটে পার্ট দিব, সেই তিনটে পার্টে এরকম একটা চার্ট লিখে দেবো। যদিও এখন শুধুমাত্র ফ্যামিলাইজেশনটা হচ্ছে, পরিচিতিটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আসলে সিম্পল সেন্টেন্স একটা সিম্পল মানে সহজ বা সরল, সাধারণ, জেনারেল, কিন্তু আদতে একটা জেনারেল দেখতেও মনে হয় বড় একটা কিছু, যে কারণে স্টুডেন্টসরা পরীক্ষা হলে বড় একটা সেন্টেন্স দিকে গুলিয়ে ফেলে। এই বিষয়গুলো তারা মাথায় রাখে না। এই প্রেজেন্ট পার্টিসিপেলটা মাথায় রাখতে হবে, বাবার সাথে আইনটা দেখতে হবে। হ্যাঁ, যেমন আমরা একটা উদাহরণ দিব, তারপরে এটা একটা উদাহরণ দিব, এটা একটা উদাহরণ দিব। এই উদাহরণটা দিয়েই আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে। তাহলে আমরা এখন এটা মুছে ফেলি, এখন এটা মুছে ফেলি যে এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, एग्जांपल দিতে পারি। সি দা পুলিশ, কমা দা thief, THIEF, দা thief ran away। এটা একটা শব্দাংশ। কি শব্দাংশ? প্রেজেন্ট পার্টিসিপল। এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল গঠন করে দিচ্ছে। এটা প্রেজেন্ট পার্টিসিপল গঠন করে দিচ্ছে।
নাই ভাব, এই টোটাল মিলিয়ে আমাদের একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের ভিতরে আমাদের একটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা পরিবর্তন করতে যাই, সেটা আমরা কিভাবে করবো সেটা পরে দেখাবো, সুন্দর করে দেখাবো। ঠিক তদ্রুপ ভাবে যদি বিং এর টা দেখি, একটা বিং এর উদাহরণ যদি দেখি, প্রেজেন্ট পার্টিসিপল পরে আমরা যদি বিং এর উদাহরণটা দেখি, বিং যে বিং পো কমা রহিম could not buy a shirt. গরিব হওয়ায় রহিম একটি জামা কিনতে পারেনি। Being poor, Rahim could not buy a shirt. এই যে being, এটাই হচ্ছে আমাদের ওই সিম্পল সেন্টেন্স সহজ চেনার উপায়। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে এই যে সাবজেক্ট, এই ফাইনাইট ভার্ব আর অবজেক্ট বা ইত্যাদি যা থাকে সাধারণত সেন্টেন্সে যেভাবে থাকে, এইগুলো আমাদের লক্ষ্য করতে হবে। এটা আমাদের সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হতে গেলে তাহলে কি লাগবে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আর কিছু শব্দাংশ, কিছু ফ্রেজেস। one subject, one finite verb and some of phrases, এইটা নিয়েই আমাদের সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটা বারবার তোমরা এই চারটা ফলো করো, দেখো, এবং এরপরে আমরা যখন তিনটে সেন্টেন্স মিলে একসাথে চারটা দিয়ে দেবো, তখন সেটা ক্লিয়ার কনসেপশনটা আসবে, বেশি আসবে। যাই হোক, আমাদের 6টা কিন্তু এই ট্রান্সফরমেশনগুলো করবে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স। এখন যদি আমি চিনতে পারি, এখন যদি আমি নাই চিনতে পারি, তাহলে করবো কি করে, সলভ করবো কি করে? সেই জন্য আগে স্টুডেন্টস তোমাদের চিনতে হবে, সেন্টেন্সটা ভালো করে চিনতে হবে। তেমনি যদি আমরা মনে করো বাইরে দিলাম, আচ্ছা টুটা দেখায়, একটা টু এই দেখায়, উইট টু লিভ, আমরা খাই বেঁচে থাকার জন্য, উইট টু লিভ, আমরা খাই বেঁচে থাকার জন্য। এই যে এখানে একটা ভাব আছে, এখানে একটা ভাব আছে, কিন্তু এই ভাবটা ইনফিনিটিভ টু আগে বসে। এই ইনফিনিটিভ টুটাই মূল টু, উদ্দেশ্যমূলক। এই উদ্দেশ্যমূলক টু প্রায় আমাদের সিম্পল সেন্টেন্সের কাজ করে দেবে, বুঝে যাবে। উই ইট টু লিভ, উই রিড, উই রিড টু, কি লিখতে পারি আমরা, বলি কি উদ্দেশ্য করি, হ্যাঁ পাস, আমরা পাস করার জন্য উই রিড টু পাস। হ্যাঁ, ঠিক এমনি ভাবে এই টুটা, অর্থাৎ এই পাশে একটা ভাব, এই পাশে একটা ভাব, কিন্তু এই ভাবের আগে টুটা থাকবে। যে ভাবের আগে টুটা থাকবে সেই টুটা কাজ পরিবর্তনযোগ্য, সেখানে দেখতে হবে যে আমাদের, অর্থাৎ একটা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং একটা উদ্দেশ্যমূলক টু এখানে আমরা। আবার এবার যদি আমরা একটা টু দেখি, তাহলে কি দাঁড়াবো? দেখা গেল he is too weak to move. এই যে টু ডট 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 ডট, এই যে, তাহলে he is too weak to move, সে এতই দুর্বল যে সে নাচল করতে পারে না। টু ডট ডট পড়েছে, তারপরে এখানে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে। আর বলো দে ওয়াক they walk to slowly, slowly to catch catch the train. They walk too slowly to catch the train.
এখানেও টু ডট টু। তাহলে এই যে আমাদের ছিল এটা একটা ভাগ, আর এখানে তুমি এটা একটা অ্যাডজেক্টিভ, তাই তো দৈর্ঘ্য অবস্থায়। তাহলে টু ডট টু এখানেও আমাদের এটাও আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা কিসের উদাহরণ দিচ্ছি এখন? সিম্পল সেন্টেন্স এর উদাহরণগুলো চলছে। এরপরে আমরা যদি একটা উদাহরণ দিই যে in spite of এর উদাহরণ যদি দেখি তাহলে কি দাঁড়াবে? in spite of his being honest, in spite of his বানানটা ঠিক হয়নি সুন্দর করে, in spite of his being healthy, he is lazy. In spite of his being healthy, he is lazy. হ্যাঁ, এই যে ইনস্পাইট, এই সেই ইনস্পাইট। এখানে ডিএসপাইট অফ হতে পারে, এখানে ডিএসপাইট অফ হতে পারে, এখানে ডিএসপাইট অফ হতে পারে, আবার ইনস্পাইট অফ হতে পারে, একই জিনিস। আবার এখন লিখতে পারি, মনে করো ডিএসপাইট of their working hard, comma এখানে একটা কমা আছে, instead of being healthy, he is lazy. The instead of their working hard, they failed. failed. তাদের কঠিন পরিশ্রম করা সত্ত্বেও তারা ফেল করেছে। In spite of their working hard, they failed. এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। কেননা এই যে সেই ফ্রেজেস আছে, আর এইখানে মূলত সেই সাবজেক্টটা ফাইনাইট ফর্ম আছে, এটা কোনো ফ্যাক্টর, এটা ফ্রেজের সাথে জড়িত শব্দাংশ। ফ্রেজেস মানে শব্দাংশ। ঠিক, ডিএসপাইট বা ইনস্পাইট অফ হলো। এরপরে আমাদের একটা বাইকুলার জিরান্ডের উদাহরণ আমরা নিতে পারি। বাইকুলার জিরান্ড, বাইকুলার জিরান্ডের উদাহরণ নিতে পারি। বাই eating balanced diet, balanced B-A-L-A-N-C, balanced diet, D-I-E-T, balanced diet, he is healthy. By eating balanced diet, he can get good health. He can get good health. C-A-L-T. By eating balanced diet, he can get good health. তাহলে by reading, R-E-A-D-I-N-G, reading, by reading attentively, A-T-T-E-N, attentively, she will pass. তাহলে by reading attentively she will pass, but she can pass as we like this. By reading এই যে by plus ziran, এর অর্থ হচ্ছে by plus ziran, Z-R-E-N। তবে by plus জিরান যদি এখানে অর্থাৎ জিরানটা তো ভালো শব্দ। এবার আমরা উইদাউট প্লাস জিরান, উইদাউট রিডিং আইডেন্টিটি, she will fail, নেগেটিভ ফর্ম। উইদাউটটা নেগেটিভ ফর্মে আসবে, উইদাউটটা কি ফর্মে আসবে? নেগেটিভ ফর্মে আসবে।
তাহলে আজকে আমরা সিম্পল সেন্টেন্সের এই পর্যন্তই আলোচনা করলাম। আমরা চাইলে আবার বেশি করে দেখব, যখন পরিবর্তন করব শুধুমাত্র আমরা পরিস্থিতিটা সুন্দর করে জানিয়ে দিলাম, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যতটুকু পারা যায়। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনেছো। ক্লাসটা বারবার করে লক্ষ্য করো, দেখো, তাহলে বুঝতে পারবে। No more today. Thank you very much.